এই যে বেগুনটা বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক মজা। যা ইলিশ মাছের গ্রান পাইছো তোরা? যা ইলিশ মাছের গ্রান পাইছে ওরা। যা কই কই অজিবর আম্মা কই? এই বাজার দিয়ে মাছ আনছি, দাও ইলিশ মাছটা। মাছ আরো আছে, ইলিশ মাছ একটু, মাছটা তো বড়ই কিন্তু হ্যাঁ মাছটা কি একটু নরম নেই নাকি? একটু নরম গরম বরফ ছাড়া, টাটকা না মনে হয়, বরফ ছাড়া, এই জন্য একটু নরম হয়েছে। আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কিনে রাখছে আগে। হ্যাঁ বেগুন দিয়ে ইলিশ মাছ, হ্যাঁ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে। আচ্ছা মাছটা আগে ছিল রোদ্দুর দাও নাই, সব বাইরে গেছে। বাচ্চাগুলো ফুটছে বন্ধুরা, ওর মা মারা গেছে তো এখন একা একা বাচ্চারা তো একটু আটকেই রাখি, একটু রোদ্দুর দেই, রোদ একটু গাড়া গরম হোক, খাইতে দেও জুবা। বেগুন গুলো তো ভালোই, লেবু লেবু দুটো সুন্দর অনেক বন্ধুরা, এটি গন্ধরাজ লেবু, এই লেবুতে কোনো অনেক গ্রান আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো লেবু লেবু নিয়ে এসেছে, আর ইলিশ মাছ। লাউ কি তোমার কাছে কিনে দিছিল ইয়ামিন? জি। লাউ কি করবে, ভাজি? লাউ মনে হয় ভাজি করতে বলছিল, লাউ ভাজি আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না বলছিল। এই কি মাছ কিনে ঠকছে নাকি? মাছ কি এভাবেই কিনছে? মাছটা আমাদের এদিকে কেমন জানি একটু লাল লাল লাগে, তো এমনি ভালোই, তো ডিম আছে মনে হয়। ডিম হয়েছে, মাছ বড় মাছ না, আমি ডিম লাগাও, নদীর মাছ না, বরফ ছাড়া, কেউ একটু নরম হয়েছে। ডিমটা তো অনেক বড়, ওয়াও খুব সুন্দর ডিম, মাছটা যেমন বড় ডিমটাও সমান বড়। কাটলে কেমন হবে? না দেখো বললে তো টাকার বেগুন জানো, 50 টাকা দাম, কয় না? কয় টাকা কেজি? 80 টাকা। 50 টাকার বেগুন কেজি কয় টাকা নিছে? 100 টাকা আছে, আমাদের দিকে কমাই দিতে। টাকা এখন তো বেগুন 100 টাকা 80 টাকাই, খারাপ না, বেগুন ভালোই। বেগুন দিয়ে আবার কষি, আচ্ছা কি দিছিলি? লাউটা দি কষি, লাউ সাদা ভাজি আবার মজাই লাগে, খাওয়াও কিন্তু ভালো, তরকারিতে গ্যাস নেই লাউ তরকারিতে।
আমি লাউ ভাজি করব বন্ধুরা, তো এর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। লাউটা সাদা ভাজি করব। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, যাই আমি লাউ সরাই। আমার আবার পাটায় কিছু মশলা বাড়া লাগবে। আর একটু সরিষার তেল দিয়ে দেবো। আমি 2 তেল দিয়ে ভাজিটা করব। আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো লাউ। লাউটা একটু উপর নিচ করে নেব, নাহলে দেখা যায় পেঁয়াজটা পুড়ে যেতে পারে। কিন্তু আসলে লাউ তরকারি তো মজে গেলে কমে যাবে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আমি হলুদ দেবো না বন্ধুরা, কারণ আমি লাউটা সাদা ভাজি করবো। আমি একটু ঢেকে দিব। আমি সরিষাটা বেটে নেব বন্ধুরা, অল্প দিব সরিষা। সরিষা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। সাথে কাঁচামরিচ দিয়ে বেটে নেব। কাঁচামরিচ আর সরিষা একসাথে বাটলে তিতে লাগে না। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, চিনিটা যাতে সব জায়গায় মিশে যায়। বন্ধুরা এই যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আর সরষে বাটা, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিব হলুদের গুঁড়ো, বাটা মরিচ। মশলাটা ভালো করে মেখে গুলিয়ে নেব। মাছগুলো মেখে নেব। ডিমালা মাছ তো বন্ধুরা, তো একটুখানি হালকা নরম মাছটা, তো এই জন্য আমি এইভাবে রান্না করব। দেখা যায় ভাজতে গেলে ভেঙে যাবে। মাছটা রান্না করার জন্য আমি দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করবো বন্ধুরা। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়।
মাছে একটু বেগুন দিচ্ছি, তো বেগুনটা মুখ করি। বেগুনটা দিয়ে দিয়েছি। তো মাছটা তো একটু নরম বললাম, তো এর জন্য আগে বেগুনটা একটু এই মাছের মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে দেখা যায় উপরে মাছটা দিয়ে দিব। মাছটাও আগে ভালো করে ই করে নিয়েছি, দেখলেন তো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নরম মাছ আর কি, এর জন্য। তাজা হলে তো দেখা যায় অনেকভাবেই রান্না করা যায়, মাছটা একটু নরম ছিল, এই নরমের কারণে আসলে আমি একটু এইভাবে করে এই প্রসেসে রাঁধছি। এভাবে রান্না না করলে তো দেখা যায় হবে না। তো বেগুনটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি এবার মাছটা দিয়ে দিব। মাছের মশলাটা দিয়ে বন্ধুরা এটা করেছি। আর বেগুনটা তখন বন্ধুরা অনেকটাই হয়ে আসছে, তো এখন আমি মাছটা দিয়ে দেবো। নরম মাছ, বেশি লাড়াচাড়া করবো না, তো এর জন্য আমি উপরে দিয়ে দেবো, নিচে বেগুনটা হতে থাকবে। মাশাআল্লাহ, যেই একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা, খেতে ততটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আমি এইভাবে রান্না করার কারণ মাছটা নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। আমার বাজে একদম দিব মা। দাঁড়াতে লেবুটা যেন হেভি গ্রাম। সাদা সাদা লাউ ভাজি। লাউ ভাজিটা বিসমিল্লাহ। সেই মজা হয়েছে। লাউ ভাজিটা সেই মজা হয়েছে বন্ধুরা। লবা মাছ ওরে বাবা, বড় মাছটাই তো দিবি। মাছ বড় বড়। এলো বেগুন। খাও।
এই যে বেগুনটা, বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক মজা। বেগুন গুলো অনেক মিষ্টি, দেখছো? ডিম হয়েছে বন্ধুরা, ডিমটাও হয়েছে, অনেক মজা হয়েছে ডিমটাও। ইলিশ মাছ আর বেগুন সেটা কিন্তু সেই মজা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।